ইভিনিং ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই বেস্ট অফ লাক। আজ রাত্রি পোহালেই কাল থেকে কিন্তু তোমাদের জন্য একটা মহা সংগ্রাম কিন্তু হতে চলেছে। তো কি না, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 পিএমটি এবং পিইটি কিন্তু তোমাদের কন্ডাক্ট হতে চলেছে। তো আগামীকাল থেকেই সেই মুহূর্ত তোমাদের জন্য কিন্তু শুরু হচ্ছে। তো প্রত্যেককে এটাই বলবো, নিজের প্রতি কনফিডেন্স রেখে তোমাদের যে নির্ধারিত 6 মিনিট 30 সেকেন্ড তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, এই 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার যে দৌড় তোমাদের করতে হবে, অর্থাৎ এই 8টি পাক তোমাদের কিন্তু একটা পুলিশ ইউনিফর্ম পরার আগে, অর্থাৎ এই ইউনিফর্মটা পাওয়ার জন্য একটি স্টেপ তোমাদের কিন্তু অতিক্রম করতে হবে। এই সুবর্ণ সুযোগ তোমাদের কাল থেকেই শুরু হচ্ছে। এই উইকটা প্রত্যেককে এটাই বলবো, সমস্ত কিছু ভুলে গিয়ে তোমরা শুধু মাঠের এই ট্র্যাকের দিকে ফোকাস রাখবে এবং সম্পূর্ণ মনের জোর এবং অবশ্যই ফিজিক্যাল এবিলিটির ওপর ভর করে এই মাঠটা প্রত্যেককেই কমপ্লিট করবে, এইটাই আমি কামনা করব। এছাড়াও আজকে আমাদের কাছে একটা পবিত্র দিন। আজকে কিন্তু জাতীয় যুব দিবস এবং এরই সাথে সাথে আমাদের মহান যে দেশ নায়ক স্বামী বিবেকানন্দেরও শুভ জন্মদিন। তো ওনার এই জন্মদিবসের প্রতি আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করার পর আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি। তো আজকের ভিডিওটা প্রতিটা ডব্লিউপির যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বলে রাখি, আজকে তোমাদের যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এই রিক্রুটমেন্টের তোমাদের কি কি আপডেট আছে। তো বর্তমানে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সিভিল ডিফেন্সের যে আগে সমস্ত রিক্রুটমেন্ট যা হতো, এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই দপ্তরের কিন্তু রিক্রুটমেন্টগুলোকে করে। তার জন্য আমি অনস্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটেই কিন্তু তোমাদের রয়েছে। তো সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্টের নানাবিধ রিক্রুটমেন্ট কিন্তু হয়ে থাকে। দপ্তরটার কমে ঢেলে সাজানো হচ্ছে, যদিও কর্মীর খুবই সংকট বর্তমানে কিন্তু রয়েছে। একদমই স্টাফ নেই একথা বলা যেতেই পারে। ঠিক আছে, তো কবে রিক্রুটমেন্ট আসতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি। তো সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্টের যে রিক্রুটমেন্টগুলো হয় লাস্ট 2019 20 সালে লাস্ট রিক্রুটমেন্টগুলো হয়েছিল। প্রায় 5-6 বছর হয়ে গেল, নতুন করে আর কোনো বিজ্ঞপ্তি কিন্তু আসছে না। তোমাদের নানা প্রশ্ন নানা কমেন্ট বারবার ইতিমধ্যে কিন্তু আসছে। তো বলে রাখি, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্টের বিজ্ঞপ্তি আসবে। ঠিক আছে, বিজ্ঞপ্তি কিন্তু আসার চান্সেস রয়েছে, কিন্তু ভোটের আগে তোমাদের কিন্তু চান্সেস সব থেকে বেশি কম। কি কি বিজ্ঞপ্তি আসবে এক ঝলক আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল আসার কথা রয়েছে SOI। ঠিক আছে, স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স, প্রায় 150টা প্লাস। ঠিক আছে, 150টা প্লাস অর্থাৎ 53টার মতো কিন্তু একটা বিজ্ঞপ্তি কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যে বিজ্ঞপ্তিটা তোমাদের অলরেডি মানে অ্যাপ্রুভাল হয়েছে, জাস্ট ফাইনাল অ্যাপ্রুভালটা বাকি রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা তারপরেই কিন্তু বিজ্ঞপ্তিটা হয়তো প্রকাশিত হবে। এই SOI রিক্রুটমেন্টটা WPSI বা KPSI যেমনভাবে হয় এটাও সেই সেমভাবে হয়, কারণ দুটো মোটামুটি একই পোস্ট। ঠিক আছে, শুধু স্কিলটা একটু আলাদা রয়েছে, ডিপার্টমেন্টটা একটু আলাদা রয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস দুটোই কিন্তু একই রয়েছে। ঠিক আছে, প্রিলিমেন্স যেমনভাবে হয়। তো এটার জন্য আলাদা করে সিভিল ডিফেন্সের কোর্স করার দরকার পড়ে না। যদি কারোর করা থাকে
পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেটাতে কিছুটা হলেও অ্যাডভান্টেজ তোমাদের কিন্তু পাওয়া যায়। এই রিক্রুটমেন্টটারও তোমাদের বয়স কিন্তু 39 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? অর্থাৎ 20 থেকে 39 বছর পর্যন্ত কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করা যায়। এর যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তার সমতুল্য মানে যোগ্যতার প্রয়োজন কিন্তু পড়ে, ঠিক আছে? এছাড়াও আরও রিক্রুটমেন্ট যেগুলো আসে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এনভিএফ। এনভিএফও তাই অনেক দিন আগে একটা হয়েছিল। তো এই এনভিএফ রিক্রুটমেন্টেরও কিন্তু কোর্স করতে হয়, অর্থাৎ এনভিএফের একটা কোর্স করতে হয়, এই যে ভলেন্টিয়ার ফোর্স। তো এই যাদের কোর্স করা রয়েছে তারা এটাতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। এটাও একটা 500+, প্রায় 600 মতো কিন্তু 580+ একটা বিজ্ঞপ্তি কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? এটাও তাই, এটাও তোমাদের 39 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যায় এবং এটারও তোমাদের মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার কিন্তু তোমাদের কিন্তু প্রয়োজন পড়ে, ওকে? এবং আরও দুটি রিক্রুটমেন্ট তোমাদের আসে, সেটি হচ্ছে WWCD, ঠিক আছে, ওয়াটার উইং সিভিল ডিফেন্স, এবং WBCEF, WBCEF, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল তোমাদের ইমার্জেন্সি ফোর্স, ঠিক আছে? তো এই দুটি পদেরও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার কিন্তু প্রয়োজন পড়ে এবং সবথেকে বড় কথা, এই এই যে রিক্রুটমেন্টটা রয়েছে এই রিক্রুটমেন্টটারও কিন্তু তোমাদের সিভিল ডিফেন্সের যে বেশি কোর্স সেটা কিন্তু তোমাদের করতে হয়। সিভিল ডিফেন্স কোর্স না থাকলে এটাতে অ্যাপ্লিকেশন করা যাবে না, ঠিক আছে? এটারও বিজ্ঞপ্তি তোমাদের প্রায় 300 মতো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, 280+ করে প্রায় ধরে রাখো, ঠিক আছে? দুটোরই কিন্তু 300+ একটা কিন্তু এটা মানে সিএফএ হয়তো একটু বেশি আসতে চলেছে, ঠিক আছে? তো এইগুলো প্রত্যেকের যে মানে তোমাদের অ্যাপ্লিকেশান সেটা মানে বিজ্ঞপ্তি অ্যাকচুয়ালি সেটা কিন্তু তোমাদের ভোটের আগে আসার সম্ভাবনা খুব কম। আমি অনেক দিন আগে একটা বিজ্ঞপ্তি একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে যখন ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আমাদের দুটো পার্টে কিন্তু নিয়োগ হবে, একটা ইলেকশন আগে আমরা ধরি, একটা হচ্ছে ইলেকশন পরে, একটা হচ্ছে বিফোর, একটা আফটার। তো সিভিল ডিফেন্স সমস্ত কিছু কিন্তু এবছরের শেষ দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে ধরে রাখতে পারো পুজোর পর অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সমসাময়িক কালে হয়তো তোমাদের বিজ্ঞপ্তিগুলো কিন্তু আসবে। যদি দেরি করেও আসে তোমাদের তো প্রবলেম হওয়ার কিছু নেই, এটা তো আর কনস্টেবল বা এসআই নয় যে 30 বছর হলে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে, এটা 39 অবধি কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়, তো খুব একটা কারোর প্রবলেম হওয়ার কিন্তু কথাও নেই, ঠিক আছে? খুব ভালো জব, সেরকম হার্ডওয়ার্ক করতেও হয় না। তো প্রত্যেককে এটাই বলবো যে সিভিল ডিফেন্স নিয়ে যারা বিজ্ঞপ্তি নিয়ে অপেক্ষারত তোমাদের এখন এই মুহূর্তে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, ঠিক আছে? এসওআইটা এলেও বা আসতে পারে কিন্তু সেটাও খুব ক্ষীণ, কারণ এটার ফাইনাল এখনও অ্যাপ্রুভাল হয়নি। বর্তমান অবস্থা যদি বলো সমস্তগুলোই কিন্তু পুজোর পরেই আসবে, ঠিক আছে? এটুকুই ধরেই তোমরা কিন্তু রাখো, ঠিক আছে? চলো টাটা বাই, গুড নাইট, প্রত্যেকে ভালো থাকুন।